নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ওকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একের পর এক মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নেব। ওই চিংড়ি মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এতে স্টার, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ। ওই ফোড়নে আরো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিব। ওতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে একটু ভেজে দিব। দেখছো বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে দিব। পেঁয়াজ বাটাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এতে আদা রসুনের বাটা দিয়ে দিব। এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এক চামচ মতো আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে এলে জলটা দিয়ে দেবো, দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে এসছে, দিয়ে মাছগুলো যে ভাজা ছিল চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ একটু নুন দিয়ে কষিয়ে নেব। এক চামচের মতো দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এতে কয়েকটা কাজু বাদামের পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। বাদামগুলো দিয়ে দিয়েছি, ও তেল ছেড়ে গেছে। এতে নারকেলের দুধ দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, অল্পখানি গুঁড়ো মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, অল্পখানি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে হয়ে গেছে, নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।